রহিম আসসালামু আলাইকুম সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি আজকে 4 রকমের ডাল দিয়ে আর সেজনা ডাঁটা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা ডালের পাতলা ডাল তৈরি করব। দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম আদার থেকে বেশি করে রসুন বাটা, সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম, দিলাম একটু জিরা বাটা। এবার একটু নাড়ি দিই ভালো করে, হালকা ভাজা হওয়ার পরে আরও মশলা দিব, আপনারা দেখতে থাকুন। এই যে একটু হালকা লাল লাল হওয়ার পরে এবার মশলা বাটার পর ফাটা ধোয়া পানিগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম তরকারির আন্দাজ অনুযায়ী। এরপর একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবো। মরিচের গুঁড়ি বেশি দিব না, আমি সর্ষে বাটার সাথে আবার ফুটকা মরিচ একটা বাটছি, এগুলো অনেক সিরিয়াস ঝাল এগুলো, তাই একটুখানি রং সুন্দর হওয়ার জন্য একটু গুঁড়ি মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ তরকারির আন্দাজ অনুযায়ী। এবার সর্ষে আর ফুটকা মরিচ একটা বেটে রাখছি, ওইগুলো দিয়ে দেবো। এবার একটু বাটিটা দিয়ে পানি দিয়ে দিই। এবার এখানে আমি 4 পদের ডাল, চনার ডাল, মটরের ডাল, তারপরে দিই মুগ ডাল, মুসুর ডাল, সাথে চিনি গুঁড়া চাল পোলার চালও আছে, এখান থেকে একটুখানি দিয়ে দেবো। সেজনা মিষ্টি কুমড়োর সাথে খেতে ভালোই লাগবে, তাই দিলাম। এগুলো একটু সিদ্ধ হোক। এই যে ডালটা একটু কষানোর পর দেখুন ডালটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সজনা ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখুন সজনা ডাঁটাগুলো কুটে রাখছি। কাটাকুটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি একটু বেশি দেখাই না। এই যে দেখুন সজনার ডালগুলো কষাতে সাথে তেল উঠে গেছে উপরে। এবার দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো। আপনারা শুধু ডাল দিয়েও করতে পারেন, আমি একটু মিষ্টি কুমড়ো ছিল এটা শুধু দিছি। এগুলো আবার একটু কষিয়ে নেব ভালো করে। দেখুন মিষ্টি কুমড়ার সাথে আবার কষানো হয়ে গেছে। এবার একটু গরম পানি দিয়ে দিব। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা টমেটো কেটে দিয়ে দেবো। উতরাইলে নামাই ফেলবো 2 মিনিট পরে। টমেটো দিয়ে দিই, কারণ নাইলে ডাঁটা সজনাগুলো আরও বেশি সিদ্ধ হয়ে ভেঙে গেলে তখন খেতে ভালো লাগবে না। দেবো টমেটোগুলো, একটু নাড়ি দিই। ওই এটা পড়ছে কেন, হাই হাই রে, এই যা দেখছাস এটা করে গেছে যে। তো আমার ডাল দিয়ে সজনে ডাঁটা আর মিষ্টি কুমড়ো হয়ে গেছে। দেখুন, যদি ভালো লাগে আপনারাও করে দেখবেন, আর একটা লাইক দিবেন। এত কষ্ট করে রান্না বান্না করি, আপনারা একটা লাইক দিলে মনটা খুশি হয়, আর আরও বেশি খুশি হবে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন আমরা ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। আল্লাহর কাছে এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।